1963 সালে বেহালা কলেজের প্রতিষ্ঠা হয়। 1963 থেকে 2025 এই পর্যন্ত এক দীর্ঘ পথ চলায় বেহালা কলেজ অনেক রকম উত্থান পতনের মধ্যে দিয়ে এসে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেহালা কলেজে আমি শিক্ষক হিসেবে যোগদান করার পর 2013 সালে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসেবে পদ নিই এবং 2016 সালে আমি অধ্যক্ষ হয়ে এই কলেজকে পরিচালনা শুরু করি। প্রথম থেকেই কিন্তু আমার একটা অনুভূতি যে বেহালা কলেজ কেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা কখনোই চার দেওয়ালের মধ্যে তার নিজের পরিধিকে আটকে রাখতে পারে না। শিক্ষা কিন্তু ছড়িয়ে দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে। এই ভাবনা নিয়েই আমি নানান রকম পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে থাকি। 2015 সালে যখন ন্যাক অ্যাক্রিডিটেশন হয়, মূল্যায়ন হয়, তখন বেহালা কলেজ এ গ্রেড অর্জন করে। উল্লেখযোগ্য বিষয় যে তারপর থেকেই কিন্তু আমরা বেহালা কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর কোর্স এবং কিছু সার্টিফিকেট কোর্স শুরু করি, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ফটোগ্রাফি কোর্স, পরবর্তীকালে ট্রাভেল ট্যুরিজম কোর্স এবং সমস্ত হ্যান্ডক্রাফট যা ফেলে দেওয়া জিনিস দিয়ে রিসাইকেল করা হচ্ছে। তৃতীয় সাইকেলে A++ গ্রেড অর্জনের ফলে ন্যাক কিন্তু তার মূল্যায়নের যে রিপোর্ট দেয় তাতে প্রথম বাক্য ছিল যে কলেজকে অটোনমাস হতে হবে, কারণ কলেজ সে যোগ্যতা অর্জন করার মতন নিজেকে প্রস্তুত করে ফেলেছে। সত্যি এটা আমাদের একটা গর্বের বিষয়। আমরা ইউজিসির কাছে তার জন্য আবেদন করি, সাথে সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়, আমাদের অভিভাবক বিশ্ববিদ্যালয়কেও আমরা সেটা জানাই এবং জানাই উচ্চশিক্ষা দপ্তরকে। আমাদের এই জুলাই মাসের 6 তারিখে সেই সম্মান দেওয়া হয়, আমরা অটোনমাস অর্থাৎ স্বশাসিত ঘোষিত হই। আমরা নানান রকমভাবে কলেজকে এগিয়ে নিয়ে গেছি ছাত্রদের স্বার্থে। যেমন আমরা একটা পরিকল্পনা করেছি এবং সেটা ছাত্রদের মধ্যে প্রয়োগ করে আমরা খুব সফল হয়েছি। সেটা হলো ছাত্ররা পাঠ এবং অর্জন এই দুটোই তারা করে, অর্থাৎ আর্ন while you learn অথবা লার্ন অ্যান্ড আর্ন। এখানে আমরা দেখেছি যে ছাত্ররা যথেষ্ট আনন্দের সঙ্গে নানান রকম কাজ করে, গ্রন্থাগারে করে, গ্রন্থ সেবা করে, বিভিন্নভাবে কলেজের সঙ্গে যুক্ত থাকে। আমাদের এই এগিয়ে যাওয়ার মধ্যে প্রত্যেকটা সার্টিফিকেট কোর্স কিন্তু তাদেরকে আকর্ষণ করছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 3টি কলেজে ডিফেন্স স্টাডি আছে তার মধ্যে বেহালা কলেজ এক। এই ডিফেন্স স্টাডির সঙ্গে আমরা এখন নতুনভাবে শুরু করেছি ড্রোন পাইলট ট্রেনিং। কলেজ প্রাঙ্গণে আমরা একটি ল্যাব তৈরি করেছি, ড্রোন প্রোডাকশন সেন্টার, যা ছাত্রদেরকে শিক্ষানবিশ ট্রেনিংও দেওয়ায় সাহায্য করছে। তারা আমাদের এখানে এই সার্টিফিকেট কোর্স করার পর তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সেই সমস্ত কোর্সের দিকে। বিষয় হচ্ছে যে এই ধরনের কোর্স চালাতে গেলে নানানভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হতে হয় এবং তাতে শিল্প এবং আদার কোলাবোরেশনস, ল্যাবরেটরি কোলাবোরেশনস, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন খুব জরুরি হয়ে পড়ে। এমনই একটা ভাবনা নিয়ে আমরা কিন্তু এগিয়ে গেলাম মুপল সংস্থার কাছে। অত্যন্ত একটি, বলতে গেলে সবচাইতে এখন উচ্চ শিক্ষার মধ্যে শীর্ষে রয়েছে মুপল। মুপল নানান রকমভাবে তাদের পাঠ ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং শুধু তাই নয়, পাঠ ছড়ানোর সাথে সাথে
তারা কিন্তু তাদেরকে প্লেসমেন্ট দিচ্ছে, অর্থাৎ চাকরির ব্যবস্থা করছে। এইখানেই কিন্তু বেহালা কলেজের সঙ্গে মুপুলের একটা ভাবনার মেলবন্ধন ঘটে গেল, অর্থাৎ পাঠ এবং রোজগার, এখানে পাঠ এবং চাকরি, প্লেসমেন্ট। মুপুলের সঙ্গে আমরা একত্রিত হয়ে শুরু করতে চলেছি আগামী সেশন থেকে ফটোগ্রাফি সার্টিফিকেট কোর্স, এবং তার সাথে সাথে ডিগ্রি কোর্সের মধ্যে বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, বিএসসি ইন সাইবার সিকিউরিটি এবং বিসিএ। আমাদের ধারণা যে আগামী বছর এই কোর্সগুলিতে শিক্ষক এবং ছাত্র উভয়ের যে একটা মেলবন্ধন ঘটবে, তাতে বেহালা কলেজ অনেক শীর্ষে পৌঁছে যাবে। আমার এই সম্পূর্ণ আস্থা আমার সমস্ত ফ্যাকাল্টির ওপর রয়েছে মুপুলের ওপর, মুপুলের ফ্যাকাল্টির ওপর, এবং অবশ্যই আমার পরিচালন সমিতি, যারা এতে অনেকটাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলার অনুমোদন দিয়েছে।